আজকে ড্রাগন ফলের পুডিং বানাবো। 5টি ড্রাগন ফল থেকে সবচেয়ে বড় একটি ড্রাগন ফল নিয়ে নিলাম, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চামিচ দিয়ে লিকুইড তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নরম লিকুইড। অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। আগার আগার পাউডার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। ভালো করে মিশিয়ে নেব। এখন চুলাতে বসিয়ে দেব। খুব ভালো করে বলক চলে এসেছে। আপনার ইচ্ছা করলে ফেনাটা ফেলে দিলেও পারেন, আবার না ফেললেও চলবে। বলক চলে এসেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। যে পাত্রে আমি ঢেলে নেব ওই পাত্রটি সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। লিকুইডটা সম্পূর্ণ ঢেলে দিলাম। দেখুন খুব সুন্দর একটি কালার এসেছে লোভনীয়ভাবে। বীজগুলো কালো কালো খুব সুন্দর ফুটে উঠেছে। এই তো চামচ দিয়ে সম্পূর্ণ ভালো করে আমি নাড়িয়ে নিলাম। 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, জমাট বেঁধে গেছে। ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন কেকের ছুরি দিয়ে আমি সাইড দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি। এখন প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে ড্রাগনের পুডিং। আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খাবেন। ছোট থেকে বড় সবাই মিলে অনায়াসেই 1 মিনিটের মধ্যেই প্লেট খালি হয়ে যাবে। খুব সুন্দর কালার চলে এসেছে। উপরের বিচিগুলোও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই গরমে পুডিং খেতে খুবই মজা লাগে। এই তো আমি কেটে নিচ্ছি। দেখুন কত লোভনীয় দেখাচ্ছে পুডিংটি। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই গরমের মধ্যে ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন এবং ফ্যামিলির সবাই সদস্য মিলে খাবেন। কালারটা খুব সুন্দর, চোখে লাগার মতন। খুব লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেল ড্রাগনের পুডিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই পুডিংটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।